প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে একটি খুবই সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। সেটা হচ্ছে, অনেক রুগী এসে বলবে যে স্যার, আমি অনেক দিন যাবৎ কাশিতে ভুগছি, অনেক দিন, দীর্ঘদিন যাবৎ আমার কাশি, কোনোভাবেই আমার কাশি সারে না। এরকম রুগী কিন্তু আছে। তারা কোনো কারণে তাদের কাশি কমছে না, অনেক চিকিৎসা করে কাশি কমছে না, সারাক্ষণ কাশি লেগেই থাকে। এই যে দীর্ঘদিন যাবৎ কাশি লেগে থাকে, এই কাশিটা আসলে কী কারণে হয়, এর প্রধান কারণ কি, এই কাশির থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, এক্ষেত্রে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, পরিশেষে এখানে হোমিওপ্যাথিক কী চিকিৎসা রয়েছে, এটা নিয়েই খুবই সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলতে যাচ্ছি। এখন এই যে দীর্ঘদিন কাশি কোনোভাবেই কমছে না, এর প্রধান কিছু কারণ রয়েছে। তার ভিতরে 1 নম্বর যে কারণ, সেটা হচ্ছে অতিরিক্ত ধূমপান। কিছু কিছু লোক রয়েছে সারাক্ষণ ধূমপান করে, চেইন স্মোকার, তাদের কিন্তু এ ধরনের কাশি হতে পারে। যারা অ্যাজমাতে ভুগছেন, কিছু অ্যাজমা বা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ রয়েছে, সেখানে কিন্তু অনবরত কফ উৎপাদন হতে থাকে, কাশি হতে থাকে। এ ধরনের অ্যাজমাতে যারা ভুগছেন, তাদের কিন্তু কাশি সারতে চায় না। সিওপিডি, করনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই রোগে যারা ভুগছেন, তাদের কিন্তু কাশি সারতে চায় না, দীর্ঘদিন যাবৎ কাশি রয়েছে। তারপরে টিবি রোগ, যক্ষা রোগে যারা ভুগছেন, তাদের কিন্তু কাশি সারতে চায় না। যারা হুপিং কফ, কিছু বাচ্চা আছে হুপিং কফ মানে হুপিং কাশি যাকে বলে, কাশিতে ভুগছে, তাদের কিন্তু কাশি সারতে চায় না। এ ধরনের দীর্ঘমেয়াদী কাশির সমস্যা রয়েছে। অ্যালার্জিক রাইনাইটিস, যাদের সব সময় সর্দি লেগে থাকে, হাঁচি সর্দি, তাদেরও কিন্তু হাঁচি সর্দির সাথে কাশি থাকে। ফুসফুসে যদি ক্যান্সার হয়, সে ধরনের রোগীদেরও কিন্তু সারাক্ষণ কাশির সমস্যা থাকে। ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এ ধরনের রোগীরা সারাক্ষণ কাশিতে ভুগতে থাকে। এই আবার কিছু রাসায়নিক পদার্থ রয়েছে, যেগুলো সংস্পর্শে যারা সবসময় থাকে, তাদের কিন্তু কাশি খুব সহজে কমতে চায় না। এইগুলো হচ্ছে খুবই কমন কিছু কজ, যে কজের কারণে আমাদের অনেকের দীর্ঘদিন তারা কাশিতে ভোগে, কিন্তু তাদের কাশি কমে না। এই হয়তো অল্প স্বল্প কমে, কিন্তু কাশি চলতেই থাকে। এখন লক্ষণ কি? এই কাশি শুধু কাশি না, কাশির সাথে সাথে দেখা যায় বমি হতে পারে, কাশির সাথে সাথে মাথা ব্যথা হতে পারে, কাশির সাথে সাথে নাকে ব্যথা হতে পারে, নাক বন্ধ থাকতে পারে, তারপরে অনেক সময় গলায় কফ জমতে পারে, তারপরে অন্যান্য যে শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, নাক দিয়ে অনেক সময় রক্ত যেতে পারে, এদের দেখা যায় মুখে সবসময় একটা টক। এখন যদি আমরা প্রতিরোধের কথা বলতে চাই, যে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, মূলত যেটা হলো ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপানটা যেহেতু কাশির জন্য খুবই মারাত্মক একটা সমস্যা, তাহলে ধূমপানটা ত্যাগ করতে হবে। আমাদের ধুলাবালি এড়িয়ে চলতে হবে। অ্যালার্জেন, যার যেটাতে অ্যালার্জি রয়েছে, সেটা ত্যাগ করতে হবে। প্রচুর পানি খেতে হবে, জুস পান করতে হবে। তাহলে হবে কি, যে গলাটা যদি শুষ্ক না হয়ে যায়, তাহলে কিন্তু কাশিটা ওভাবে হবে না। তারপরে GERD, যেটা গ্যাস্ট্রিক রিফ্লাক্স, যদি সমস্যা থাকে, তাহলে তাকে অবশ্যই রাত্রের খাবারটা ঘুমানোর 2-3 ঘন্টা আগে খাওয়া উচিত। তাহলে এই গ্যাস্ট্রিক রিফ্লাক্স থেকে যে কাশির সমস্যা হয়, এটা তাদের হবে না। নিয়মিত গরম পানি ব্যবহার করা, এইগুলোই মূলত সাবধানতা। এগুলো মেনে চললে আশা করি যে কাশি যে কমছে না বা বারবার যে কাশি হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এখন জটিলতা, যদি অনেক বেশি কাশি হয়, তার তো ঘুমের সমস্যা হবে, সে ঠিকমতো ঘুমাতে পারবে না, তারপরে মাথা ব্যথা করবে, মাথা ঘোরাবে, বমি থাকবে। এই মূলত আরও একটা মানসিক যে একটা অশান্তি, সারাক্ষণ মনে হবে যেখানে যাচ্ছে শুধু কাশি, এবং এটা তাকে মানসিকভাবেও মারাত্মক একটা দুর্বলতা, মানে তার ভিতরে একটা দুর্বলতা সৃষ্টি করবে। এই জটিলতাগুলো আমরা দেখি। আর পরীক্ষা আমাদেরকে অবশ্যই এক্সরে করতে হবে, সিটি স্ক্যান, এক্সরে, তারপরে স্পাইরোমেট্রি, এগুলো করে আমাদের ফুসফুসের অবস্থাটা দেখতে হবে যে কী অবস্থা রয়েছে। ল্যাব কিছু টেস্ট রয়েছে, কোন ব্যাকটেরিয়া দ্বারা এটা হচ্ছে কিনা এটা জানা, তারপরে ব্রঙ্কোস্কোপি টেস্ট করা দরকার রয়েছে। এগুলো করে আমরা মূলত এই কাশির কী কারণে হচ্ছে বা কাশির মূল কারণটাকে এটা আমরা ডায়াগনোসিস করতে পারবো। এখন
কাশির ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কিন্তু যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে, অনেক ধরনের কাশি রয়েছে। আমরা অ্যাজমার ভিডিও করেছি, সেখানে বলেছি যে অ্যাজমাতে যে কাশি থাকলে তার কী ধরনের ট্রিটমেন্ট হয়, তারপরে নর্মালি ড্রাই কফ বা শুষ্ক কাশি সেখানে কী ধরনের ট্রিটমেন্ট হয়। সিওপিডি নিয়ে ভিডিও করা হয়েছে, সিওপিডির ক্ষেত্রে কাশি থাকলে কী ধরনের ট্রিটমেন্ট হয়। হ্যাঁ, এখন কাশির অনেকেই দেখা যায় দীর্ঘদিন কাশছে, বিভিন্ন ধরনের সিরাপ, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে, কিন্তু কোনোভাবেই কাশি যাচ্ছে না। কিন্তু আমরা দেখেছি হোমিওপ্যাথিক ওষুধ যদি সিমটোমেটিকভাবে, লক্ষণ অনুযায়ী রোগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে, রোগীর কনস্টিটিউশন এবং রোগীর কজ, কারণ এটা জেনে যদি চিকিৎসা দেওয়া হয়, তাহলে দেখা যায় যে কাশির এই সমস্যাটা সহজেই কিন্তু দূর করা সম্ভব। সেটা অ্যালার্জিক কফ হোক আর যে কফই হোক, যদি দীর্ঘদিন যাবৎ থাকে, মূল কারণটা আমরা উদ্ঘাটন করব। তারপরে টু দি পয়েন্টে যদি হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়, তাহলে অনেক সময় ম্যাজিক্যালি কাশি কমে যায় এবং কাশি সারা জীবনের মতো তাদের দেখা যায় দীর্ঘস্থায়ী যে কাশি, এটা ছেড়ে যায়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।